হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকে শুরু করা যাক আজকের ক্লাস। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 10 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 10-এর একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি, মানে একদম শেষের দিকের কয়েকটি অঙ্ক আজকে বাকি আছে। সেই অঙ্কের ক্লাসগুলো আজকে সলভ করব, সেই অঙ্কগুলোকে সলভ করব এবং আজকের ক্লাসটা সমাপ্ত করব। কিন্তু তার আগে যারা বলছি আগের ক্লাসগুলো দেখোনি, তো অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নাও, ঠিক আছে? তারপর এই ক্লাসটা করতেছো, ঠিক আছে? চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে আমরা করব কত দাগ থেকে? আগের ক্লাসে আমরা করেছিলাম 45 দাগ পর্যন্ত অঙ্কগুলোকে, তাই তো? আজকে আমরা 46-এর দাগ থেকে স্টার্ট করবো অঙ্ক। তো প্রথমে টুকে ফেলি 46-এর দাগ, সরল করি করছিলাম আমরা, তাই তো? সরল করি 46-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো। 1 পূর্ণ 7-এর 8 বিয়োগ 3 পূর্ণ 1-এর 4 যোগ 9 পূর্ণ 1-এর 8 9 পূর্ণ 1-এর 8 বিয়োগ 1 পূর্ণ 3-এর 4। এই হচ্ছে অঙ্ক দেওয়া আছে, বুঝতে পেরেছো? সোজা অঙ্ক, একদম ইজি অঙ্ক। তো এটাকে সমাধান করব কিভাবে? ঠিক আগে যেইভাবে করেছি, যেই প্রসেসে করেছি সেই প্রসেসেই কিন্তু আমরা সমাধানটা করব। দেখো কিভাবে করি। তো প্রথমে হচ্ছে ভেঙে লিখবো 1 যোগ 7-এর 8 বিয়োগ চিহ্ন দেবো, ব্র্যাকেট দেবে একটা, 3 যোগ 1-এর 4 যোগ 9। এখানে ব্র্যাকেট দিতেও পারো না দিতেও পারো, আমি দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই ব্র্যাকেট দেবে, যেখানে বিয়োগ থাকবে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, কিন্তু বলেই দিচ্ছি আগে থেকে, তাহলে কিন্তু অসুবিধা আছে। এটা হচ্ছে 4, হ্যাঁ 5 ভেবো যেন। তাহলে এটা ব্র্যাকেটগুলো এবার ভাঙার পালা। 1 যোগ 7/8 বিয়োগ 3 বিয়োগ 1-এর 4। কেন বিয়োগ হচ্ছে এই দুটো তোমাদেরকে আগের ক্লাসে আমি বুঝিয়েছি, এই জন্য এখন আর কিছু বললাম না, ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি। গুণ করে হচ্ছে, যারা আগের ক্লাসে দেখোনি আমি বলেছি যে চিহ্নের গুণ কিভাবে করতে হয়, দেখে নেবে একটু। তাহলে এবার পূর্ণ সংখ্যাগুলোকে একসঙ্গে লিখবো। যোগ বলা সংখ্যা কোথায় আছে? 1 আছে, এখানে 9 আছে, তাহলে 1 যোগ 9। তারপর বিয়োগ 3 এখানে আছে, এখানে বিয়োগ আছে 1 হলো। তারপর দেখো যোগ 7-এর 8 যোগ 1-এর 8, ঠিক আছে, বিয়োগ 1-এর 4 বিয়োগ 3-এর 4, ঠিক আছে? সাজানো কমপ্লিট। এবার দেখো আমরা এই দুটো 9-কে যোগ করলে 10 হয়ে যাচ্ছে। এইখান থেকে বিয়োগ চিহ্ন ধার নেবো, মানে কমন নেবো। দেখো কমন নিয়ে আমি বুঝিয়েছিলাম আগের দিন, কমন নিলে মানে ব্র্যাকেট আনতে গেলে কি করতে হয়, বিয়োগটা যোগ হয়ে যাবে, 1 হয়ে যাবে, 3 যোগ 1, ঠিক আছে? আচ্ছা এই দুটোর মধ্যে যোগ করো, দুজনের মধ্যে যোগ আছে, যোগ হবে। তাহলে 8 লসাগু হচ্ছে 7 যোগ 1 হলো। এইখানে দেখো দুজনেরই বিয়োগ আছে, ধরো বিয়োগ চিহ্ন যদি নিয়ে নিয়ে একটা ব্র্যাকেট করে দিই, তাহলে কত হবে? 1-এর 4 যোগ 3-এর 4 হলো। এবার দেখো 10 বিয়োগ 3-এর 1-এর 4 যোগ, দেখো 7-এর 1-এ 8 8/8 বিয়োগ, এই ব্র্যাকেটের মধ্যে কাজটা করলে কত হবে? 4। তাহলে 4, আচ্ছা এখানে হরগুলো সমান থাকলে উপরেরগুলো আমরা শুধু যোগ করে দেবো। তাহলে এটা দাঁড়াচ্ছে তোমার কত? এটা দাঁড়াচ্ছে তোমার 10 বিয়োগ, আচ্ছা 10 থেকে 4 বিয়োগ করেই দাও না, 10 থেকে 4 বিয়োগ করার দরকার নেই। আচ্ছা 10 থেকে 4 বিয়োগ যদি করে দিই, আচ্ছা ঠিক আছে, এখন বিয়োগ করার দরকার নেই। 10 বিয়োগ 4 যেমন আছে লেখো, যোগ 8-কে 8 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, বিয়োগ 3-এর 1-এ 4 4/4 মানে এটাও 1 হয়ে যাচ্ছে। তাহলে এবার ভালো করে দেখো, এবার আমি যদি সাজিয়ে নিই, তাহলে 10 যোগ 1 বিয়োগ 4 বিয়োগ 1, তাহলে 10 থেকে যদি 1-কে যোগ করি কত হচ্ছে? 11 হচ্ছে, তাই তো? 10 আর 1-এ 11 বিয়োগ 4 বিয়োগ 1, 11 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে? আচ্ছা 10 থেকে 4 বাদ দিলে 6, 11 থেকে 7, 7 আর 4 11 হয়, তো 7 হচ্ছে, 7 বিয়োগ 1, তার মানে হচ্ছে 6 উত্তর। বোঝা গেল? উত্তর কত? 6 উত্তর হলো। এইটাই হচ্ছে তোমাদের আনসার। এইভাবে করতে পারো, বা আর একটা তোমরা কাজ করতে পারো, আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো এখানটায় যদি এত কিছু ঝামেলা না করতে চাও, দেখো যখন হচ্ছে এরকম থাকে 3 বিয়োগ 3, তখন আমরা কত লিখি? 0 লিখি।
তাই তো, 3-এর আগে কিছু নেই মানে একটা যোগ চিহ্ন আছে, তাহলে যোগ 3 বিয়োগ চিহ্ন মানে একই সংখ্যা আলাদা আলাদা চিহ্ন হলে সেটা কেটে গিয়ে শূন্য হয়ে যায়। তেমন এইখানে দেখো তোমরা, এইখানে যোগ 1 বিয়োগ 1 মানে সংখ্যাটা একই কিন্তু আলাদা আলাদা চিহ্ন হলে তাহলে কি হয়ে যাবে, কেটে যাবে। কেটে গিয়ে তাহলে কত হবে, 10 থেকে 4 বাদ দিলে তোমার 6ই হবে, তাই তো, এটাই আনসার এসছে। তো তোমার এখানে দেখো, এখানে 6 কিন্তু আমার আনসার এসেছে। বোঝা যাচ্ছে কিন্তু, ক্লিয়ার বোঝা যাচ্ছে? দেখে না, অঙ্কটা খুব সোজা অঙ্ক, আশা করছি বুঝতে পারবে তোমরা, একদম জটিলতা কিন্তু নেই অঙ্কটার মধ্যে। ঠিক আছে, দেখো একবার ভালো করে। চলো নেক্সট অঙ্কে আসা যাক। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? তাহলে এই গেল আমাদের 46-এর দাগের অঙ্ক। এরপর আসবো আমরা 47-এর দাগের অঙ্কটিতে। এরপর আসবো আমরা কত অঙ্কটাতে, 47-এর অঙ্ক। চলো 47-এর অঙ্কটা প্রথমে ফার্স্ট টুকে ফেলা যাক, কি বলছে। 25 পূর্ণ 1/4 বিয়োগ 7 পূর্ণ 1/8 যোগ 20 পূর্ণ 3/4, 20 পূর্ণ 3/4। ঠিক আছে, ঠিকঠাক টুকেছি। 25 পূর্ণ 1/4 বিয়োগ 7 পূর্ণ 1/8 যোগ 20 পূর্ণ 3/4। দেখো খুব সোজা অঙ্কটা, অঙ্কটা খুবই সোজা। দেখো তোমরা নিজেরা একবার ট্রাই করো, পারবে। দেখো তো প্রথম কাজ যেটা, সেইভাবে আমরা কিন্তু ভেঙে নেবো। তাহলে 25 যোগ 1/4 বিয়োগ 7 যোগ 1/8 যোগ 20 যোগ 3/4। ভাঙার কাজ শেষ। এবার কি করব, ব্র্যাকেট ভাঙার কাজ শুরু। 25 যোগ 1/4 বিয়োগ 7 বিয়োগ 1/8 যোগ 20 যোগ 3/4 হলো। এবার পূর্ণ সংখ্যাগুলোকে একসঙ্গে লেখো। 25 বিয়োগ, আচ্ছা 25 যোগ 20 লেখো, তারপর বিয়োগ 7 যোগ 1/8 যোগ 3/4 3/4, আর এখানে আছে বিয়োগ 1/8 হলো। দেখো 25 আর 20 যোগ করো, 20 20 40 45, তাহলে 45 বিয়োগ 7। ঠিক আছে, যোগ এই দুটোর মধ্যে যোগ করলে কত হবে, 4। 4 4 লসাগু হচ্ছে, তাহলে 1 যোগ 3 বিয়োগ 1/8 হলো এটা। তাহলে 45 থেকে 7 বাদ দাও, 45 থেকে 5 বাদ দিলে হচ্ছে তোমার 40, 40 থেকে 2 বাদ দিলে হচ্ছে 38 যোগ এটা হচ্ছে কত, 3 আর 1 4, 4/4 মানে কত হবে, 1 হবে, বিয়োগ 1/8, তাহলে 38 আর 1 39 বিয়োগ 1/8। এটা করতে হবে, 39-এর তলায় কিছু নেই মানে একটা 1 আছে, তাহলে লসাগু কত হবে, 8 লসাগু হবে। ঠিক আছে, কত লসাগু হবে, 8 লসাগু হবে। তাহলে 8 যদি লসাগু হয়, তাহলে আমরা কি করে করবো, এটা 1 দিয়ে যদি 8কে ভাগ করি কত হবে, 8ই হবে। তাহলে 39-এর সঙ্গে কত গুণ করব, 8 গুণ করব, বিয়োগ 8কে 8 দিয়ে ভাগ করলে কত হয়, 1 হয়, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1ই হবে। তাহলে 39-এর সাথে 8 গুণ করি, দেখো কত হচ্ছে, 39-এর সঙ্গে 8, 8 9 72, 2 হাতে থেকে 7, 3 8 24, 24 25 26 27 28 29 30 31 হচ্ছে 312 বিয়োগ 1/8 মানে 311/8 এটা হচ্ছে। ঠিক আছে, এটাকে একটু মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। গুণটা ঠিকঠাক আছে নাকি এবার চেক করে নাও। 8 9 72, 2 হাতে 7, 3 8 24, 24 আর 7 কত, 24 25 26 27 28 29 30 31। ঠিক আছে, ঠিকই আছে গুণ। তাহলে এবার হচ্ছে ভাগটা আমি পাশে করে দিচ্ছি। দেখো এখানে 8 দিয়ে ভাগ করবো কাকে, 311-কে। তাহলে 4 8 32 হয়, তাহলে 3 8 24 খাওয়াচ্ছি। 4 কত, 11, 4 4 5 6 7 8 9 10 11, 7 11 হাতে থেকে 1 2 রেখে 3, তাহলে 71 হচ্ছে এটা, তাই তো। তাহলে 8 9 72 হয়, তাহলে 28 64 হলো। আর 6 কত, 11, এই 4 কত 11, আবার 7 11 হাতে থেকে 1 6 রেখে 7, 38 পূর্ণ 7/8
উত্তর কত দাঁড়াচ্ছে? 38.7/8। এটা তোমার হচ্ছে উত্তর। দেখে নাও, এই গেল তোমাদের হচ্ছে 47-এর দাগের অঙ্কটি। বোঝা যাচ্ছে নিশ্চয়ই। যদি কোথাও কোনো জায়গায় সমস্যা হয়, বা যারা ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো আগের ক্লাসগুলো অবশ্যই দেখো, তারপরে এটা দেখবে। কারণ আমি এইখানে যে অঙ্কগুলো করার সময় আমি কিন্তু এই যে ব্র্যাকেট ভাঙার সময় চিহ্নগুলো চেঞ্জ করে দিচ্ছি, এই বিষয়ে তোমাদেরকে এইখানে কিছু বলছি না। আগের ক্লাসগুলোতে আমি আলোচনা করেছি, সেই জন্য আর এখন আর বলছি না। ঠিক আছে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে ক্লাসগুলো। তাহলে এই গেল হচ্ছে কি 47-এর দাগের অঙ্ক। এরপরে আসবো আমরা 48-এর অঙ্কটিতে। এরপর আসবো কত অঙ্কটিতে? 48-এর দাগের অঙ্কটিতে। চলো 48-এর অঙ্কটা প্রথমে টোকা যাক। দেখো কি বলেছে। 48-এর অঙ্কটা প্রথমে টোকা যাক। বা 68.1/2, 68.1/2 বিয়োগ 21.3/4, তাই তো? আর দেওয়া আছে 42.1/4। এই হচ্ছে অঙ্ক। তো এটাকে সমাধান করতে হবে। ঠিক সেম একইভাবে করবো। দেখো কিভাবে করি, খুব সোজা ব্যাপার। তো প্রথম কাজ হচ্ছে আমার কি, ভেঙে নেওয়া। তাহলে 68 যোগ 1/2 বিয়োগ, যখন আছে ব্র্যাকেট লাগাও, 3/4 বিয়োগ 42 যোগ 1/4 হলো। ফার্স্ট কাজ আমার কিন্তু কমপ্লিট। দেখো বোঝা গেল কিনা? এই জায়গাটা বুঝতে হবে কিন্তু, এই জায়গাটা ভালো করে বুঝে নাও। ঠিক আছে, হয়েছে। এবার কাজ কি, ব্র্যাকেটগুলো ভেঙে ফেলা। চলো ব্র্যাকেটগুলো যদি ভাঙি, 68 যোগ 1/2 বিয়োগ 21 বিয়োগ 3/4 বিয়োগ 42 বিয়োগ 1/4। ঠিক আছে, তাহলে 68, দেখো যোগওয়ালা সংখ্যা আছে কি? নেই। তাহলে 21 যেমন আছে লিখলাম, 42 যেমন আছে লিখলাম। ঠিক আছে, যোগ এখানে 1/2 আছে, এখানে আছে বিয়োগ 3/4 বিয়োগ 1/4। এবার একটা কাজ করা যাক। 68 এখান থেকে যদি বিয়োগ কমন নিই, যেটাকে কমন নেওয়ার কথা বলেছিলাম আমি, দুজনেরই বিয়োগ আছে, তাহলে যদি ব্র্যাকেট আনতে চাই তাহলে কি করতে হবে? 21 যদি গুণ করি, বিয়োগের সঙ্গে বিয়োগ গুণ করলে যোগ হয়। ঠিক আছে, তাহলে এখানে 21-এর আগের চিহ্ন যোগ হয়ে গেছে, যোগের চিহ্ন না লিখলেও চলে বাঁদিকে। ঠিক আছে, এখানটায়। আচ্ছা এবার দেখো, বিয়োগের সঙ্গে আবার বিয়োগ গুণ করলে যোগ 42 হয়ে গেল। এটা হলো। বা তোমরা এইভাবে করতে পারো, 68 থেকে প্রথমে 21 বিয়োগ করবে, 21 থেকে আবার 42 বিয়োগ করবে। ঠিক আছে, এরকমও করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা 68 ছিল তো, তো বেশি হয়ে যাচ্ছে, 40, 50, 60। আচ্ছা হলো। এবার দেখো, যোগ যোগ আছে 1/2 যেমন আছে লিখলাম। এইখান থেকে দেখো এরও বিয়োগ আছে, এরও বিয়োগ আছে, তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে যদি ব্র্যাকেট আনি তাহলে কি হবে? 3/4 যোগ 1/4 হলো। তাহলে 68 বিয়োগ, এটা দুটো যোগ করলে কত হবে? 2 আর 1 3, 4 আর 2 6, 63। ঠিক আছে, হলো। যোগ 1/2 কিছু করতে হবে না, রেখে দাও। এই ব্র্যাকেটের ভিতরে কাজটাকে করো, 4, তাহলে 3 আর 1 যোগ হয়ে গেল। তাহলে এবার দেখো 68 থেকে 63 বাদ দিলে কত হয়? 3 কত, 8, 5, 8, তাহলে 5ই হচ্ছে, তাই তো? যোগ 1/2 বিয়োগ, এটা কত হবে বলো তো? 3 আর 1 4/4, মানে 1 হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে যোগ করবো, তারপর এটা থেকে 1 বিয়োগ করে দেবো। ঠিক আছে, বা একটা কাজ করো, পূর্ণ সংখ্যার সঙ্গে পূর্ণ সংখ্যা বিয়োগ করে দাও, দিয়ে 1/2 এটা করলেও হবে। ঠিক আছে, কিন্তু আচ্ছা তাহলে এটা কত হয়ে যাচ্ছে তোমার? এটা বিয়োগ করলে তোমার হয়ে যাচ্ছে 4 যোগ 1/2। তাহলে এটা করলে কত হচ্ছে? 4 যোগ 1/2 মানে কত? 4 পূর্ণ 1/2। এটাই হয়ে যাচ্ছে উত্তর। দেখে নাও অঙ্কটা, বুঝতে পারলে কিনা? এইভাবে কিন্তু করবে তোমরা 48-এর দাগের অঙ্কটা। 48-এর দাগের অঙ্কটা কিন্তু এইভাবেই হবে। উত্তরটা আমি একবার চেক করে নিচ্ছি তো ঠিকঠাক আছে নাকি। ঠিক আছে, অঙ্কের উত্তর একবারে 48-এর অঙ্কটা।
তো এর পরবর্তী যে অঙ্কটা আসবো সেটা হচ্ছে কি 49-এর অঙ্কটা। আর 50-এর অঙ্কটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? চলো আমি 49 অঙ্কটা করে দিই, তাহলে কিন্তু আমাদের কোষে দেখি বলছি অনুশীলনী যে 10-এর অঙ্ক সেগুলো সব কমপ্লিট হয়ে যাবে। চলো তো টুকে ফেলি। প্রথমে অঙ্কটা দেখো, তুমি টুকবো অঙ্কটাকে। কত অঙ্ক? 48 তো হলো, 49-এর অঙ্কটা কত আছে? 80 পূর্ণ 1/8 যোগ 19 পূর্ণ 7/8 বিয়োগ 55 পূর্ণ 1/5 বিয়োগ 44 পূর্ণ 4/5, তাই তো? 44 পূর্ণ 4/5। দেখে নিই, 80 পূর্ণ 1/8 যোগ 19 পূর্ণ 7/8 বিয়োগ 55 পূর্ণ 1/5 যোগ 44 পূর্ণ 4/5। একটু নিচের দিকে লিখি, 44 পূর্ণ 4/5, ঠিক আছে? তো অঙ্কটা কমপ্লিট। এবার হচ্ছে সলভ করার পালা। তো চলো সলভ করা যাক অঙ্কটাকে। তার জন্য কি করতে হবে? আমাকে ভাঙতে হবে। 80 যোগ 1/8 যোগ, ব্র্যাকেট দিতেও পারো, যোগের ক্ষেত্রে না দিলেও চলবে, অসুবিধা কিছু নেই, আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে 19 যোগ 7/8 বিয়োগ 55 যোগ 1/5 বিয়োগ 44 যোগ 4/5। তাহলে ব্র্যাকেট ভাঙো। 80 যোগ 1/8 যোগ 19 যোগ 7/8 বিয়োগ 55 বিয়োগ 1/5 বিয়োগ 44 বিয়োগ 4/5 হলো 80 যোগ 19 বিয়োগ 55 বিয়োগ 44 হলো যোগ 1/8 যোগ 7/8 বিয়োগ 1/5 বিয়োগ 4/5 হলো। তাহলে এই দুটোকে যোগ করা আগে, প্রথমে যোগ করলে কত হচ্ছে? এটা 9 হয়ে যাচ্ছে, 8 আর 1 9, 99 হয়ে যাচ্ছে এটা, হ্যাঁ? বিয়োগ এই দুটোকে যোগ কর, আচ্ছা ব্র্যাকেট দিয়ে দাও। 55 যোগ 44 হয়ে যাবে, এটা 44, ঠিক আছে? এই দুটোর মধ্যে যোগ করলে কত হচ্ছে? 8, আর উপরে হবে 8, দেখো। আচ্ছা আমি লিখে দিচ্ছি 1 যোগ 7, ঠিক আছে? বিয়োগ যদি নিই তাহলে 1/5 যোগ 4/5 হচ্ছে এটা, দেখো এটা হচ্ছে 99 বিয়োগ, যোগ করলে কত হয়? 5 আর 4 9, এটাও 99 হয়ে গেল, যোগ এটা কত? 8/8 মানে 1, 7 8, 8/8 একবারে করে দিলাম, বিয়োগ এটা কত হয় বলো দেখিনি? যদি 5 লসাগু হয় তাহলে হচ্ছে কত? 1 যোগ 4 মানে 5/5, আমি একবারে লিখে দিচ্ছি 5/5 মানে এটা করলে 1 হচ্ছে। এবার দেখো কত সুন্দর, যোগ 1 বিয়োগ 1 কেটে যাচ্ছে, যোগ 99 বিয়োগ 99 মানে বিয়োগ 99 আর যোগ 99 কেটে, তাহলে কত উত্তর হলো? 0 আনসার। বোঝা গেল? আমি একটু আগে বোঝালাম যে যোগ 3 আর বিয়োগ 3 মানে একই সংখ্যা যদি আলাদা আলাদা চিহ্ন হয় তাহলে কেটে গিয়ে তারা 0 হয়, বা বিয়োগ করে দিই তাদেরকে, 3 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 0 হয়। এই হচ্ছে কনসেপ্ট অঙ্কের, ঠিক আছে? এই গেল তোমাদের 49-এর দাগের অঙ্কটি, ঠিক আছে? 50-এর অঙ্কটি তোমাদের নিজেদেরকে করতে হবে, যদি না হয় কমেন্ট সেকশনে জানাবে, আমরা কিন্তু নেক্সট ক্লাসে ওটাকে করে দেবো। যদি না সমস্যা থাকে আমরা অনুশীলনী 11 দাগ থেকে আবার স্টার্ট করবো। তত অব্দি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।